প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াত কারিমা এবং সূরা ফাতির থেকে দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকের ওই ছাত্রদের সৌজন্যে আমি আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি, যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা এই বাচ্চাদের প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম বানান। আমিন। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে চারটা নিয়ামত এমন দিয়েছেন যে চার নিয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। এই চার নিয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। আপনাকেও এই চার নিয়ামত দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে, আর ইমাম আজম আবু হানিফাকেও এই চার নিয়ামত দেওয়া হয়েছে, ইমাম বুখারীকেও এই চার নিয়ামত দেওয়া হয়েছে। নিয়ামত দেওয়ার বেলায় আমরা সকলেই সমানভাবে অংশীদার। এক নাম্বার হলো রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদেরকে কি বানিয়েছেন বলেন? দুই নাম্বার হলো রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন। তিন নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আর চার নাম্বারে কুরআনে কারীম আমাদের সকলের কিতাব বানিয়ে দিয়েছেন। এই চারটা নিয়ামত একটার চেয়ে একটা বড়। বলেন একটার চেয়ে একটা কি? যদি মানুষে না হইতাম পরের তিনটা আর হইতো না, তো মুমিনে না হইতাম তো মানুষ হয়ে লাভ ছিল না। মানুষ হয়ে কি ছিল না বলেন? লাভ ছিল না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হইতাম তো জান্নাতে সবার আগে সিরিয়াল ধরতে পারতাম না। আমরা আনতুমুল আউয়ালুন ওয়া আনতুমুল আখিরুন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরাই শেষ, তোমরাই শুরু। তোমরাই শেষ, তোমরাই শুরু। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই শেষ, আমরাই শুরু, বুঝি নাই। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা দুনিয়াতে এসেছো সকলের শেষে, জান্নাতে যাবা সকলের আগে। সুবহানাল্লাহ। এজন্য আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের বয়স হলো, আমার উম্মতের আমল হলো ওই কর্মচারীর মতো, যেই কর্মচারী ডিউটি করেছে অল্প, লেকিন পুরস্কার দিবেন বেশি। সুবহানাল্লাহ। বলে একজন কর্মচারী ফজর থেকে জোহর পর্যন্ত ডিউটি করেছে, আরেকজন কর্মচারী জোহর থেকে আসর পর্যন্ত ডিউটি করেছে, আরেকজন কর্মচারী আসর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করেছে। তো যে কর্মচারী আসর থেকে মাগরিব ডিউটি, তার ডিউটি কি কম? ডিউটি কি বলেন? ডিউটি কম, লেকিন পুরস্কার সবার চেয়ে বেশি। পুরস্কার সবার চেয়ে কি? আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, আমারু উম্মতি মা বাইনা 70 ওয়া 60 ওয়া 70। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন। 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। 70 অতিক্রম করবে কি? অল্প কিছু। আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আফদালুন নাস? কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে দামি? কোন মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবীর জবাবে বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা। যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। বলেন বয়সও বেশি, আমলও সুন্দর। আল্লাহ রাসূল বলেন, এরা হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি মানুষ। যারা বয়সে বেশি হয়ে গেল, আমলও কি হয়েছে বলেন? আমলও সুন্দর হয়েছে। এক হাদিসে আছে,
দুজন মানুষ একদিন একই দিনে তাদের বেলাদাত, তাদের জন্ম একদিন, দুজনের ওফাতও একদিন, মৃত্যু তাদের একদিন, তাদের বুলুগও একদিন, তাদের জীবনের সমস্ত ইবাদত সমান, সমস্ত ইবাদত কি বলেন সমান। শুধু দুজনের মধ্যে একবারের ব্যাস কম আছে, একটা ব্যাস কম আছে, একবার সুবহানাল্লাহ শব্দ ব্যাস কম আছে। বলেন আল্লাহ রাসূল বলেন দুজনের ব্যবধান হবে মা বাইনাস সামাই ওয়াল আরদি। কি বুঝলেন বলেন? এই দুজনের ব্যবধান কি হবে বলেন? আসমান আর জমিনের ব্যবধান। যদি একবার সুবহানাল্লাহ আসমান আর জমিনের ব্যবধান হয়, তো 2 রাকাত ফজরের নামাজের ব্যবধান হবে, তো তাদের দুজনের মধ্যে বেশ কমটা কেমন হবে? এবার যদি 1000 ওয়াক্তের ব্যবধান হয়, 1 বছরের নামাজ হইল 365 ইনটু 5 সমান সমান কত? সমান সমান 1680 বলেন 1680। শুধু 1 বছরের নামাজ যদি বেশি হয় 1680 ওয়াক্ত নামাজ বেশি পড়লো। কত পড়লো? এবার বলেন একটা ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক ছেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বুঝে থাকলে বলেন এক ছেজদা যদি এত দামি হয়, তো 365 দিনে যদি প্রতিদিন 32টা ছেজদা করে বাড়তি হয়, দুজন মুসলমানের মধ্যে 1 বছর বাড়তি আছে, মুসলমানের মধ্যে ব্যবধানটা কেমন হবে? আল্লাহ আমাদের হায়াত গুলো বাড়িয়ে দেন, সুস্থতার সাথে ঈমান আমলের সাথে হায়াত বাড়িয়ে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসতেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান فبلغنا رمضان. বলেন اللهم بارك لنا في رجب وشعبان فبلغنا رمضان. আল্লাহ রজব পর্যন্ত দিয়েছেন, তো রজবে বরকত দিয়ে দেন, আল্লাহ শাবানেও বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবীর কথা জানতেন, তার কাছে মালাকুল মউত আসবে না অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। সুবহানাল্লাহ। কবে আসবেন এটা জানতেন না, এটা আল্লাহ জানান নাই, লেকিন মালাকুল মউত রাসূলের কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে, এটা রাসূল জানতেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসে না, জানা, লেকিন রাসূলের কাছে অনুমতি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। রাসূল জানতেন যে মালাকুল মউত রাসূলের কাছে অনুমতি নিয়ে আসবেন। এরপরেও তো রাসূল তো জানতেন অনুমতি নিয়ে আসবেন, লেকিন রমজানের লাভে 2 মাস আগ থেকে দোয়া শুরু করতেন। সুবহানাল্লাহ। ফাবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আবার বলেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। সকলে আমার জন্য দোয়া করে দেন, আপনাদের যদি না লাগে আমার লাগবে, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ এই বুড়োটাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আমিন। হযরত হাফিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দোয়া করতেন এভাবে, রমজান কাছে আসলে হযরত হাফিজি এভাবে দোয়া করতেন। আতিফ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি লিখতেন, হযরত হাফিজি এভাবে দোয়া করতেন, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। সুবহানাল্লাহ। কি বলবেন বলেন? এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। আচ্ছা ইনারা কি বুঝছেন বলেন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম তিনি লিখছেন, রমজান মাসের 1 মুহূর্ত, বলেন রমজান মাসের 1 মুহূর্ত, রমজান মাসের একটা মুহূর্ত
গায়ের রমাদানের 70 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। রমজানের একটা মুহূর্ত বলেন, রমজানের একটা গায়ের রমাদানের 70 বছরের চেয়েও দামি। আরো একটা মজার কথা শুনবেন, আরেকটা মজার খবর শুনবেন। উচ্ছ্বাস না, একটা মজার খবর শুনবেন। প্রতিটা দিনে মুসলমানদের প্রতিটা ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম নামাজের বাইরের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি শুনলেন? কি শুনলেন? আরো একটা শুনবেন। একটা মজার খবর শুনবেন। আচ্ছা, নামাজের বাইরে আল্লাহু আকবার, যেমন আমি এখন বললাম, আপনারাও বলেন আল্লাহু আকবার। নামাজের বাইরে আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এবার নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর নামাজের রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার। নামাজের ভিতরের আল্লাহু আকবার নামাজের বাহিরের আল্লাহু আকবারের চেয়ে কোটি কোটি গুণে দামি। সুবহানাল্লাহ। এবার নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, নামাজের ভিতরে রুকু আর সিজদা যাওয়ার আল্লাহু আকবারের তুলনায় কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ। কি বুঝছি? এগুলো বুঝার স্কেল আর দেমাগ আমাকে আর আপনাকে দেওয়া হয় নাই। এটা আমরা বুঝবো না, এটা আমরা কি করবো না বলেন, এটা আমাদের বুঝে আসবে না, কারণ এটা বোঝার যোগ্যতাই আমাকে আর আপনাকে দেওয়া হয় নাই বলেন। এটা বুঝার যোগ্যতাই আমাকে আর আপনাকে কি হয় নাই বলেন। এটা বুঝার যোগ্যতা আমাকে আপনাকে দেওয়া, আসলে অনেক কিছু বুঝার যোগ্যতাই আমাকে আর আপনাকে দেওয়া হয় নাই, কিন্তু আপনি ভান করে আছেন আর কি সব বুঝছেন, বুঝেন নাই। আপনি মাটির মধ্যে আমের বিচিটা রেখে দিলেন, মাটির মধ্যে আমের বিচিটা রেখে দিচ্ছেন, উচিত কি ছিল এই বিচিটা পচে যাওয়া না গাছ ওঠা? উচিত কি ছিল? গাছ ওঠা না পচে যাওয়া? লোহা রেখে দেন মাটির ভিতরে, পচে যায়, জং ধরে যায়, ধরে না বলেন। লোহা রেখে দেন এটার মধ্যে, সেগুন কাঠ রেখে দেন এটার মধ্যে, এটা কি এই কাপড়টা রেখে দেন এটার মধ্যে, লেকিন আমের বিচিটা রেখে দিলেন, এটা যতদিন না আম গাছ না হয় ততদিন আর পচে না। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনি অনেক কিছু বুঝেন, এটা কি বুঝবেন আপনি? এটা আপনি দেখে বিশ্বাস করছেন, বুঝেন নাই, কিন্তু বুঝার সেল নাই। এটা আপনি কি দেখে বিশ্বাস করছেন? দেখে বিশ্বাস করছেন, বুঝেন নাই। এটা কি দেখে কি করছেন বলেন? কিন্তু আসলে এটা বোঝার যোগ্যতা আমার নাই। এটা কেমনে হয়? এটা কেমনে হয়? এক ফোঁটা নাপাক পানিকে 3.5 পাউন্ডের বাচ্চা কেমনে হয়? এটা আমার বোঝার যোগ্যতা নাই, এই সেল আমাকে দেওয়া হয় নাই, কিন্তু আমি দেখে বিশ্বাস করছি। আমার সুবহানাল্লাহ উহুদের চেয়ে দামি। এটা আমি দেখেও বিশ্বাস করার সুযোগ নেই, দেমাগেও বোঝার সুযোগ নেই, এটা শুধুই দিলে বিশ্বাস করার সুযোগ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কি দেমাগে বোঝার বিষয়? এটা দেমাগে বোঝার বিষয়, এটা দেখে বোঝার বিষয়। এটা কেমনে বুঝবেন? এই বিশ্বাস যে করবে সে মুমিন, আর এই বিশ্বাস যে করবে না সে কাফের। কি ভাই আপনি বলবেন যদি এটা বুঝি কথা, একটা সেজদা বুঝি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা বুঝি কথা, এটা বুঝি কথা, এটা আমার বুঝে ধরে না। আমি বলবো না এটা আপনার বুঝের বিষয় না বলেন। আপনি তো আরো অনেক কিছুই দুনিয়াতে বুঝেন না। আচ্ছা সিমেন্টার বালু মিশাইছেন, এটা একটু পরে লোহার মতো শক্ত হয়ে গেল কেন? এটা আপনার বিবেকে কি কয়? বিবেকের ধারণা এটা হয় আর হয় কেন হয়? হয়েছে কেন বুঝুন না, কথা বুঝেন না। এটা হইল কেন? এটা তো হইল কেন বুঝে ধারণা। আপনি তুলারে মেশিনে দিয়ে দিলেন, একটা সুতো হয়ে বেড়ে হইল কেন?
এটা দেখছি, দেখে দেখে বুঝছি, দেখছি দেখে দেখে বুঝছি, লেকিন আমার সুবহানাল্লাহ জান্নাতে গাছ হবে, এটা দেখবো না, দেখে দেখে বুঝবো না, এটা শুধু বিশ্বাস করবো। সুবহানাল্লাহ। এটা শুধু কি করবো বলেন? এটা শুধু শুনে শুনে বিশ্বাস করবো। এটা দেখে দেখে বোঝার বিষয় না, বলেন এটা দেখে দেখে কি? আচ্ছা যেমন ধরেন এখানে একটা মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি, একটা দেশি মুরগির ডিম আছে, এখানে 4টা সিদ্ধ করে দিয়েছে। একজন ডাক্তার এটা দেখে বলেন, ও দেশি মুরগি, দেশি মুরগির ডিম, এটার মধ্যে কিন্তু চোখের জ্যোতি আছে, এটার মধ্যে কিন্তু কানের শ্রবণ শক্তিও আছে, এটার মধ্যে কিন্তু রক্তের প্রেসার কমায় দিবে, প্রেসার ঠিক করে দিবে, এটার মধ্যে কিন্তু বীর্যের কণিকাও আছে, এটা খাইলে ওই যে লোকে একটু ব্যথা আছে, এই ব্যথাটা কিন্তু দূর হয়ে যাবে, বুঝলেন না? ওই যে জয়েন্টে একটু ব্যথা আছে, এটা খেলে এটাও ভালো হয়ে যাবে। ও হাঁটুর মধ্যে একটু ক্যালসিয়াম দরকার, এটার মধ্যে ক্যালসিয়ামও আছে। আপনি বলুন তো দেখি, এটা প্লেটে রেখে দিলে আছে না পেটে রেখে দিলে আছে? পেটে রেখে দিলে। বলে পেটে দিলে আছে না প্লেটে থাকলে আছে? পেটে দিলে আছে। আচ্ছা এই যে এটার মধ্যে যে এগুলো আছে, এটার মধ্যে যে এগুলো আছে দেখা গেছে? দেখা গেছে? আপনি বিশ্বাস করছেন না করেন নাই? করছি। হ্যাঁ, যদি কালকে আমাদের বাংলাদেশে একজন ডাক্তার আছে, আমি নাম বলবো না, অ্যাডভার্টাইজ হবে এর জন্য বলবো না, উনি যদি কালকে যদি বলে লাল শাক বেশি করে খেলে ডায়াবেটিস ভালো হবে, কালকে বাংলাদেশে লাল শাকের দাম হবে 500 টাকা কিলো। শুধু ডক্টর জাহাঙ্গীর কবির একবার বলে দিলেই হবে। বুঝলেন না? যদি কোন রকমে ডক্টর জাহাঙ্গীর কবির কালকে বলে দেয় লাল শাক খাইলে ডায়াবেটিস ভালো হয়, কালকে লাল শাকের দাম হবে 500 কিলো। এক আওয়াজ দিলে কে বলেছে? ডক্টর জাহাঙ্গীর কবির। কে বলেছে? ডক্টর জাহাঙ্গীর কবির। বাস্তব। পুরো টেকনাফতে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক আওয়াজ উঠবে, ও লাল শাক, হুজুর লাল শাক, বলেন না? মনে হয় বুঝেন না। এখন এই জিনের মধ্যে যে চর্বি আছে, জিনের মধ্যে যে গোশত আছে, জিনের মধ্যে যে রক্ত আছে, এটা বিজ্ঞান বলেছে আমরা কেউ বরাবর নেকি আছে, এটা বললে এই পরিমাণ নেকি। কেন? এটা দেখি নাই, এটা কি করি নাই বলে, এটা আমি দেখি নাই, এটা আমি দেখি নাই। এই জন্য দেখেন বিজ্ঞান কি বলে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। এবার ইসলাম কি করে? বিদ্যুৎ হইল কেন? বিজ্ঞান বলে পানি থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ হয় না, পানি থেকে বিদ্যুৎ আল্লাহ দেয়। আচ্ছা আচ্ছা, তেল দিয়ে গাড়ি চলে কেন? উত্তর দিয়ে গাড়ি চলে কেন? বিজ্ঞান দিয়ে গাড়ি চলে, তেল দিয়ে গাড়ি চলে, তেল দিয়ে গাড়ি চলে। ইসলাম বলে আল্লাহ তেল দিয়ে গাড়ি চালায়। বিজ্ঞান শেষ করে কি করে? ইসলাম এখান থেকে শুরু হয়। এই জন্য একটা মজার খবর আছে, মজার বিষয়। আজকের টেকনোলজির সময়ে সারা পৃথিবী গবেষণা করছে, সারা পৃথিবী বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করছে। মায়ের পেটে রুটটা ঢুকতে কখন? প্রশ্ন। মায়ের পেটে রুটটা ঢুকতে কখন? মায়ের পেটে বাচ্চার হার্টবিটটা আসে কখন?
যেদিন বাচ্চা মায়ের গর্ভে প্রথম ঢুকলো, ঢোকার দিন থেকে শুরু করে শুরু করছে, ক্যামেরা থেকে শুরু করছে, কখন ঢুকে কোনো ভাবেই কোনো খবর নাই। বাচ্চা বাচ্চা এখান থেকে 3,99,999 সঙ্গে সঙ্গে প্রথমকার যেটা হয়েছে সেটা হলো এটা হলো বেরিয়ে না রাস্তাটা বন্ধ করেছে। এমন কণিকা ছিলাম যে কণিকাকে টুকরো করা যায় না। এমন কণিকা ছিলাম যে কণিকাকে কি টুকরো করা যায় না। যেই কণিকার তোল আরো ধমক নাই, প্রস্থ গভীরতা নাই, প্রস্থ গভীরতা নাই। বলেন কি করবো? আপনাদের দিকে তাকালে এক ওয়াজ করতে হয়, ইঞ্জিনিয়ার সাহেবের দিকে তাকালে আরো ওয়াজ করতে হয়। এক জাররা এখানে ঢুকার সঙ্গে সঙ্গে প্রথম কাজ কি হয়েছে বলেন? বের হওয়ার রাস্তা বন্ধ। হাসিকের প্রবাহের সাথে এটা বের হয়ে যেত, এই জন্য এই রাস্তা ক্লোজ। এই রাস্তাটা বন্ধ কে করলো? বিজ্ঞান এখানে অপারক। বিজ্ঞানকে জিজ্ঞেস করো কে বন্ধ করছে, বিজ্ঞানকে জানি না। হাজারো প্রশ্নের জবাবে বিজ্ঞান বলবে জানি না। হাজারো প্রশ্নের উত্তরে বিজ্ঞান কি বলবে? তাহলে এটাকে বন্ধ করে দিল কে? আরো মজার খবর আছে, এটাতে বাইরে থেকে ঢুকার ব্যবস্থা আছে, কিন্তু ভিতর থেকে বাইরে হওয়ার ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। বাইরে থেকে ঢুকতে পারবে, লেকিন ভিতর থেকে বাইরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এবার প্রথম কাজ কি হয়েছে বলেন? রাস্তা বন্ধ করছে। এবার দ্বিতীয় কাজ, এই এক জাররা, এটা এক জাররা, এক জাররা মানে আমি। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কি ছিলে না? তোমার জীবনের উপরে এমন একদিন কি যায় নাই যেদিন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। সুবহানাল্লাহ। 50 বছর আগে মোস্তাকুর নবী নামক কোন জানোয়ারের নাম পৃথিবীতে ছিল না। বাস্তব না বাস্তব? এই নামে কোন জানোয়ারের নাম পৃথিবীতে ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। তোমার মায়ের পিঠ থেকে, মায়ের বক্ষদেশ থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে আমি দুটোকে কালেকশন করেছি। এক জাররা পিপিলিকার চোখের চেয়েও ছোট জাররা। সুবহানাল্লাহ। এই দুই জাররাকে আমি এখানে একসাথে করে এখানে একসাথে মিশিয়ে দিয়েছি, এইভাবে মিশিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ। আমি না দুজনকে, একজন ছিল লক্ষ্মীপুর আর একজন ছিল ঢাকা।
দুজনকে একসাথে এক বিছানায় দিয়ে আমি না দুজন থেকে কালেকশন করে এখানে না একসাথে জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে 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 আল্লাহ। এই এক জাররা দুটো একত্রিত হয়ে একজনের চেহারা নিয়ে নিল, আরেকজনের বডি নিয়ে নিল। সুবহানাল্লাহ। ওই মা ওই নারীটার দাদির চোখ একটা সাদা ছিল, নারীর দাদির চোখ একটা সাদা ছিল, এখন এই বাচ্চার একটা চোখ সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই এক জাররার মধ্যে দাদিরটা ঢুকায় দিল। সুবহানাল্লাহ। দাদার আঙ্গুল একটা ছিল, একটুখানি এখানে একটা দাঁত ছিল, বাচ্চার এখানে একটুখানি দাঁত। দাদার কবরের থেকে দাঁতটা নিয়ে এলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এক জাররার মধ্যে এভাবে মিশালো কে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব্বুল আলামিন বলেন আমিন আমিন। أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون তুমি বানিয়েছ না আমি বানিয়েছি? আল্লাহ। তুমি বানিয়েছ না আমি বানিয়েছি? أنتم تخلقونه أم نحن الخالقون তুমি বানিয়েছ না আমি বানিয়েছি? এই দুটোকে একসাথে এখানে মিলিয়ে দিল, এক জাররা জাররা মিলিয়ে দিল। খেয়াল করেন, এটাকে এবার এটাকে এখানে রেখে দিল, এখানে এখানে রেখে এটা এবার এখানে, এটা এবার এবার শুধু এভাবে ঘুরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা ঘুরে 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 ঘুরে। মজার বিষয় হলো সঙ্গে সঙ্গে এখানে যাওয়ার সঙ্গে 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 এটার মধ্যে রব্বে কারীম এইটা বানায় দিল। এটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে এটাকে এটা 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 ঠিক এটা এই এক জাররা এটাকে এটাকে আপনার আর আমার ঠিক এই জায়গাটা বানাইলো, এই জায়গাটা। সুবহানাল্লাহ। এবার এটার মধ্যে রব্বে কারীম যোগ্যতা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এটা বলা শুরু করলো আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আমাকে মুরগির ডিম দাও, আমাকে সুবহানাল্লাহ। গরুর দুধ দাও, আমাকে ছাগলের গোশত দাও, আমাকে কই মাছ দাও, আমাকে আঙ্গুর দাও, আমাকে আনার দাও। সঙ্গে সঙ্গে এটার খাবারের যোগ্যতা রব দিয়ে দিলেন। দেখতে দেখতে এটা শুধু ঘুরে এভাবে ঘুরে 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 আর বড় হয়, ঘুরে আর বড় হয়, ঘুরে আর বড় হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার মনে চায় ট্রাম্পের সামনে যদি আমি এবার করতাম, ট্রাম্প ঝুলতো। পুরাণের বিবৃতি যদি ট্রাম্পের সামনে দিতে পারতাম, ট্রাম্প ঝুলতো। হয় এভাবে হয়ে গেল 4 মাস। কয় মাস হয়ে গেল? 4 মাস হয়ে গেল। বাস দেখতে দেখতে 4 মাস মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ওকে হয়ে গেল। সুবহানাল্লাহ। কয় মাস? 4 মাস। সব হয়ে গেল। 4 মাস যেদিন পুরো হয়ে গেল, ঠিক 4 মাস পুরো হয়ে গেল, 1 সেকেন্ডও আগ নাই, 1 সেকেন্ডও পর নাই। 4 মাস পুরো হয়ে গেল, পুরোপুরি 4 মাস পুরো হয়ে গেল। একদম সেই সেকেন্ডে ঢুকছে, সেই সেকেন্ড থেকে পুরো 4 মাস। 4 মাসের সঙ্গে সঙ্গে রব্বে কারীম সুবহানাল্লাহ। এবারে বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখতে থাকলো, টেলিস্কোপ দিয়ে দেখতে থাকলো, দেখতে থাকলো, দেখতে থাকলো, দেখতে থাকলো। তেগি নড়ে কখন, তেগি নড়ে কখন, তেগি ঢুকে কেমনে? সুবহানাল্লাহ। বিজ্ঞানের চোখ ফাঁকি দিয়া এটা আস্তে করে নড়ে উঠলো। কি বলছি বলেন? এই জন্য বিজ্ঞানের চোখ ফাঁকি দিয়ে নড়ে, আবার যাওয়ার সময় বিজ্ঞানের চোখ ফাঁকি দিয়ে যায়।
জায়গা। আইসিইউতে অক্সিজেন মাস্ক লাগানো, অক্সিজেন না লাগানো, উঠে নামা করে, গ্যাস উঠে নামা করে, 40, 80, 20, 30, 10, এটা আসতেও জিজ্ঞেস করে আসে না, যাওয়ার সময় জিজ্ঞেস করে আর যায় না। এবার 4 মাস এটা হয়ে গেল। বিজ্ঞান বলে কি রে এটা করতে আই? বিজ্ঞান কাছে এই প্রশ্নের উত্তর নাই, আমাদের কাছে আছে। ওয়ানাফাখনা ফীহি মির রূহি, আমি এখানে একটা ফু দিয়ে দিয়েছি। ওয়ানাফাখনা ফীহি মির রূহি, আমি না এখানে একটা ফু দিয়ে দিয়েছি। আমি এখানে একটা ফু দিয়ে দিয়েছি, এখানে একটা ফু দিয়ে দিয়েছি। এবার এটা আরো খানা খা, আরো খানা খা, আরো খানা খা, আরো খানা খা, আরো খানা খা। এটা শুধু খানা খা, এটার খানার লেগে আমার মাসিকের রাস্তা ফুল বন্ধ। সুবহানাল্লাহ। গত 10টা বছর প্রতি মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে যেত, আর এটা যাওয়ার পর থেকে আর নাই। সুবহানাল্লাহ বলেন। না না না, তুমি যা খাবা আর বের হওয়ার দরকার নাই, সবরে খাও। এদিকে আঙ্গুর খা, ওদিকে ওর চোখে যদি বাড়ে কি হায়, কখন যে হাড্ডিগুলো জোড়া লাগালো, কখন যে হাড্ডিগুলো জোড়া লাগালো, কখন যে এখানে প্যারেক ছুটে দিল, কখন এখানে জোড়া লাগাই দিল, কখন যে এতগুলো কাজ মাথার তালু থেকে পর্যন্ত করে দিল। আব্বুল আলামিন বলেন, তুমি কি ভেবে দেখবে না, তুমি ছিলে মাটি, আমি বানিয়েছি নুতফা, নুতফাকে বানিয়েছি আলাকা, আলাকাকে বানিয়েছি মুদগা। তুমি ছিলে মাটি, এটাকে বানিয়েছি বীর্য, বীর্যকে বানিয়েছি গোশতের টুকরা, রক্তের টুকরা, রক্তের টুকরাকে থাম করে বানিয়ে দিয়েছি গোশতের টুকরা। মাটিকে রক্ত বানাইলো কে? আল্লাহ। মাটিকে আঙ্গুর বানাইলো কে? আল্লাহ। মাটিকে আঙ্গুর বানাইলো কে? আল্লাহ। মাটিকে মুরগি বানাইলো কে? আল্লাহ। মাটিকে আলু বানাইলো কে? আল্লাহ। মাটিকে তরমুজ বানাইলো কে? আল্লাহ। এবার তরমুজকে রক্ত বানাইলো কে? আল্লাহ। এবার রক্তকে বীর্য বানাইলো কে? আল্লাহ। এবার বীর্য ঘুরতে ঘুরতে হয়ে গেল ফাটকারি, হয়ে গেল গোশতের টুকরা, ফাটকারি হয়ে গেল গোশতের টুকরা। সুবহানাল্লাহ। ফট করে হয়ে গেল এটা, ফট করে হয়ে গেল রক্ত, ফট করে হয়ে গেল গোশত, এই গোশতটা ফট করে হয়ে গেল হাড্ডি। আমার মনে হয় আসমান আলাকে কে তুই কি করিস? হ্যাঁ কেমন হয়ে গেছে কেন? এটা ঘুরে 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 নুতফা হয়ে গেছে আলাকা, হয়ে গেছে মুদগা, হয়ে গেছে আলাকা, হয়ে গেছে আলাকা মানে রক্তের টুকরো, হয়ে গেছে মুদগা, হয়ে গেছে গোশতের টুকরা। হুবহু এই গোশতের টুকরোটাই হঠাৎ করে হয়ে গেছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবগুলো হাড্ডি। সবগুলো কি বাস এ পর্যন্ত শেষ। এবার হাড্ডিতে আর কিছু বানাইতাম না, হাড্ডির উপরে এবার না হাড্ডির উপরে আবার গোশত ছড়িয়ে দিয়েছি। এবার হাড্ডির উপরে গোশত গুলো বসায় দিয়েছি, থাম থাম গোশত বসায় দিয়েছি। হাড্ডির উপরে কি বসিয়ে দিয়েছে বলেন? এবার শুধু গোশত বসাই নাই, রব্বে কারীম বলেন এবার কি করেছি জানো? এবার না আমি না ফাখালাকনা খালকান আখার, ফাখালাকনা খালকান আখার, এবার তোমাকে ওই গোশতের উপরে চামড়ার একটা প্রলেপ দিয়া তোমারে মুশতাক বানিয়েছি, তোমারে খালিদ বানিয়েছি, তোমারে বকর বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার সমস্ত মানুষগুলোকে পৃথিবীর সমস্ত কিছু থেকে ব্যতিক্রম, তোকে সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে ব্যতিক্রম আমি বানিয়ে দিয়েছি। তোমার চেহারার মধ্যে আমি ডিজাইন দিয়েছি, একটা ছাপ দিয়ে দিলাম, ফাখালাকনা খালকান আখার।
আমি তোমাকে এমন এক মানুষে বানিয়ে দিয়েছি যারা সারা পৃথিবী করি এবার তোমাকে আমি বের করি। আল্লাহ তাআলা ফেরেশতা নরম তুলতুলে পথটাকে তার বাইরের রাস্তা বিছিয়ে দেয়, বাচ্চাটা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। বাচ্চাটা যেন কষ্ট না পায়, ওকে নরম তুলতুলে পথ বিছিয়ে দেয়। এবার চলে আসছে দুনিয়ায়, চলে আসছে কোলে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, ও গো তুই কোলে আসার সঙ্গে সঙ্গে ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাফতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, তোমার বিবেক তো ছিল, আকল তো ছিল, লেকিন তুমি ভাবতে পারতে না। তোমার দিল তো ছিল, লেকিন ভালোবাসতে পারতে না। তুমি পারতে না কিছুই করতে। আমি তোমাকে এক যোগ্যতা দিয়েছি, তোমাকে কান্নার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। মিলে তো না? মিলে। ও শুধু আমার বেলা মিলে, সবার বেলা। এবার বলেন বলে তোর জন্মের পরে আমি প্রথম কাজ করেছি, তোকে কান্নার যোগ্যতা দিয়েছি। কোন যোগ্যতা? যোগ্যতা দিয়েছি। কান্না দেই নেই, তোর কান্নার সাথে আমি ভালোবাসার জোয়ার সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলতু লাকা হানানা ওয়াজআলতু লাকা হানানা, তুই যখন কান্নার সুর তুলতি পুরো বাড়ির সকল পাগল হয়ে যেত। ফুফি ছুটে আসো কান্দে কেন, দাদি ছুটে আসো কান্না করে কেন, চাচা ছুটে আসো কান্না করে কেন, বাবা ছুটে আসো কান্না করে কেন, মা ছুটে আসো কান্না করে কেন। বাস্তব না বাস্তব? বাস্তব। মিলছে তো সব না? এবার রব্বুল আলামিন বলেন ওয়াজরাইতু লাকা নাহরাইন, এবার তোর জন্য আমি দুটো নদী জারি করে দিয়েছি। ওয়াজরাইতু লাকা নাহরাইন, তোর জন্য দুটো নদী জারি করে দিয়েছি। আবার এমন ভাবে নদী জারি করে দিয়েছি, তোর মায়ের সিনায় মায়ের সিনায় দুটো নদী আমি জারি করে দিয়েছি। আবার এমন সুন্দর করে নদী জারি করে দিয়েছি, এমন পানিকে দুধকে এমন গরম করি নাই যে তোর গাল পুড়ে যায়, এত ঠান্ডা করি নাই তোর নিউমোনিয়া লেগে যায়। وجعلته حارا في شدة الشتاء, কঠিন শীতের মধ্যে আমি ওই দুধকে গরম গরম কুসুম কুসুম গরম গরম করে দিয়েছি। وجعلته باردا في شدة الحر, কঠিন গরমের মধ্যে কুসুম কুসুম ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। চৈত্রের দুপুরে মা বাইরে কাজ করে, এমন সময় বাচ্চা ক্যাঁ করছে, বাচ্চা ছুটে এসে দুধ দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা। এত গরমে কেন গরম হলো না? কয় না না, এটা আমি গরম হতে দেই নাই। এবার পৌষের আর মাঘের শীতে, প্রচন্ড শীতের মধ্যে, এত শীতের মধ্যে বাচ্চা ক্যাঁ করছে, মা শুধু মুখ ফুরিয়ে দিয়েছে, মুখে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন না না, আমি এতটা গরম করে দিয়েছি, তোমাকে এটা বের করে আবার তোমাকে গ্যাস দিয়ে গরম করার প্রয়োজন পড়বে না। তিনি কে? তাকে চিনি নাই, তাকে চিনি নাই, তাকে চিনি নাই। আল্লাহ আল্লাহ। আচ্ছা, যদি বাইর করে ফ্রিজে দিয়ে ঠান্ডা করতে হতো তো কি অবস্থা হইতো? আচ্ছা, যদি বাইর করে হিটারে দিয়ে গরম করতে হতো তো কি অবস্থা হইতো? অন্য অবস্থাটা কি জানেন তো? কঠিন। কি পরিমাণ কঠিন হইতো? এবার দেখেন, এবার রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, আমি এবার তোকে ধীরে ধীরে বাচ্চার দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে প্রথম যোগ্যতা কিসের? কান্না। বলেন কিসের? এজন্য হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ যখন তুমি তোমার কেউ ছিল না তখন তুমি কাঁদতে পারতে, এখন যখন সব হয়ে গেছে কান্না ভুলে গেছো। বাস্তব বাস্তব বলেন, কি পরিমাণ কাঁদছেন? এবার বলুন তো দেখি, বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরো করে কি দিয়া? কান্না দিয়া। আবার মার দেমাগে বাচ্চার কোন কান্না কেন কাঁদে এটা বুঝে।
বাচ্চা কাঁদতেছে, অন্য কেউ বুঝে না, মা এসে চোখে এখানে হাত দেয়, বলে ফিফলা ফিফলা। সুবহানাল্লাহ। বাস্তব না বাচ্চা আইসা মা কান্দে, কেউ বুঝে না, বাচ্চা আইসা আস্তে করে, মা এসে আস্তে করে স্যার পেশাব করছে। বাস্তব না বাস্তব। বাচ্চা যখন উপর হয় টুটু করতে থাকে, তখন এক পা বাইরে হয়ে গেছে, গায়ে লটকি লটকি এক পা লটকি রয়েছে, মা হলো পাক ধরে, বাচ্চা কে করে উঠছে, মা ওখান থেকে গেলা করে গেছে। মনে বুঝেন না, বাস্তব না বাস্তব। বাস্তব। এবার রব্বুল আলামিন বলেন, তোকে আমি ধীরে ধীরে শক্তিশালী করেছি। খালাকনাকুম মিন দুফিন সুম্মা জাআলনাকুম মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলনা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমি তোকে কি পরিমাণ দুর্বল করে বানিয়েছি, কি পরিমাণ দুর্বল ছিলে তুমি, মুরগির বাচ্চা থেকেও দুর্বল ছিলে, তুমি তো হাঁসের বাচ্চা চেয়েও দুর্বল ছিলে, তুমি তো ইঁদুরের বাচ্চা চেয়েও দুর্বল ছিলে, আরে তেলা পোকার বাচ্চা থেকেও তুমি দুর্বল ছিলে। মনে হয় ডোলাঙ্গর টান দুর্বল ছিল না, ছিল। নেতানিয়াহু মনে দুর্বল ছিল না, ছিল। দুর্বল ছিল না। এবার আল্লাহ তাআলা বলেন, খালাকনাকুম মিন দুফিন, তোকে আমি দুর্বল করে বানিয়েছি। সুম্মা জাআলনাকুম মিন বাদি দুফিন কুওয়াতান, তোকে আমি ধীরে 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 এমন শক্তি দিয়েছি, তুই এখন 80 বছরের আলুর বস্তাটা এমনি মাথা তুলতে পারিস। ওরে পারে না, পারে না, আলু পলিশ কর, আলু তোলে নি, মাথা তোলে নি, হ্যাঁ পারে, পেঁয়াজও আছে, রসুন আছে, আলু আছে, তোলে না, তোলে না। যে হাতে কি ধরতে পারতো, এমনি করে এখন 80 কিলো আলু তুলে ধরে, তোলে না, তোলে না, তোলে। কি আজীব না। এবার আল্লাহ তাআলা বলেন, শোন 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 শোন, শোনো শোনো শোনো, এই শক্তি শেষ শক্তি নয়, এর শক্তিকে আবার আমি দুর্বল করব, আবার দুর্বল বুড়া কালে। যারা আমরা বুড়ো হয়েছি, আমরা যারা বুড়া আছি, আমাদের জিজ্ঞান বুড়া ভাই আমাদের সাথে কি কি আচরণ করছে, আমাদের সাথে কি কি আচরণ করছে, বুড়া করে জিজ্ঞান, ঠিক কি বাবা? পর্যন্ত এখান থেকে হাইটে গেছেন নি, চাঁদপুর গেছেন নি, আইটা হাজিগঞ্জ গেছেন নি, আইটা কুমিল্লা গেছেন নি, আইটা দামনা শাসিয়ালি বাজার, কুমিল্লা হাইটা গেছে, কুমিল্লা হাইটা গেছে, কুমিল্লা কি গেছে, হাইটা গেছে, এখন খাজুরিয়া বাজার যেতে কষ্ট। বাহ্যিক তো আমাদের বাহ্যিক তো আমাদের সাথে কি কি আচরণ করেছে, যদি বাহ্যিক তোকে পাইতাম জিজ্ঞাইতাম, যদি পাইতাম তাহলে জিজ্ঞাইতাম, তোর লোকে আমার লোকে দুশ্মনী, তুই আমার এটা করলি কেন? কিন্তু না, রব বলেন না, এটা তোমার এখতিয়ারে নাই, এটা আমার এখতিয়ার। সুবহানাল্লাহ বলে। এবার যখন তোমাকে শক্তি দিয়েছি, বাস এবার তুমি বলতে শুরু করেছো, এবার তুমি বলতে শুরু করেছো, there is no God, এবার তুমি বলতে শুরু করেছো, নাই সেখানে গড বলতে কোনো শব্দ নাই, আল্লাহ বলতে কেউ নাই। রব তোকে তখন রব তখন তোমাকে বলে, তোকে বানিয়েছি আমি, আর তুই এই কথা বলছিস আজকে? এজন্য ভাই ও যুবক, নিজেকেও ছিল নাই, নিজেকে ছিল নাই, নিজে কি ছিল ভাবো নাই জীবনে কখনো। আরে বলেন না, বলেন না, আগামীতে কি হবো এটাও ভাবি নাই। হয়তো অমরের সামনে এক যুবক ঘটককে চলতেছিল, হয়তো অমর তাকে জিজ্ঞেস করে, এই ছেলে কি হয়েছে, এমন করছো কেন? ওই যুবক ছিল ইয়াহুদি সর্দারের ছেলে, সে বলে, আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো, কোনটা নুতফাতান, ছিলে বীর্য, সুবহানাল্লাহ, ছিলে কি? আর এখন কি জানো তুমি? এখন শুধু পায়খানার একটা টাঙ্কি নিয়ে ঘুরছো, আর সামনে হয়ে যাবো মাটি।
কেমনে হয়ে যাবা কি শুধু একটা টাঙ্কি তো না শুধু একটা কি এই দেখেন যেই ফ্যাক্টরি থেকে যেটা বাইর হয় আউটপুট যেটা বের হয় ওই ফ্যাক্টরি ওটার দাম ওটার নাম দেয় বুঝেন নাই আচ্ছা গম দিলে আটা বাইরে ওটা কি গমের ফ্যাক্টরি না আটার ফ্যাক্টরি আটার ফ্যাক্টরি ধান দিলে চাল বের হয় এটা কি ধানের ফ্যাক্টরি না চালের ফ্যাক্টরি চাল দিলে গুড়ি বের হয় এটা কি গুড়ির ফ্যাক্টরি না চালের ফ্যাক্টরি তাহলে সেই বস্তু থেকে যেটা বাইরে হয় ওই বস্তুটা ওটার নামে হয় তো মানুষ থেকে বাইরে হয় কি এটা কিসের ফ্যাক্টরি কি কথা আমার অনেক দূর চলে গেছে কেমন কি ভাই এজন্য নিজেকে চিনেন চিনি নেই আল্লাহকে চিনি নেই বলেন আল্লাহকে চিনি নেই বলেন কাকে চিনি নেই বলেন আচ্ছা মায়ের পেট থেকে মাথার তালু থেকে পায়ের তালু থেকে আসার সময় কোন অঙ্গটা সাথে আনেন নাই বলেন তো কি আনেন নাই বলেন আলহামদুলিল্লাহ কি আনেন নাই বলেন কি কি বলেন দাঁত আর প্রশ্ন দাঁত কেন আনলেন না প্রশ্ন আল্লাহ দেয় নাই প্রশ্ন কেন দেয় নাই উত্তর যদি দাঁত দিত মায়ের স্তন কেটে যেত এই জন্য দাঁত দেয় আর যদি দাঁড়িয়ে দিত তো বাচ্চাকে দেখতে ভালো লাগতো না এই জন্য দেয় নাই বুড়া চুল আসছে না আসছে বাচ্চা চুলগুলো কত বড় হয়েছে আচ্ছা চুল জন্মের পর কত চাকরি আরো বড় একটু বড় থাকে কারণ এই চুলের বয়স 6 মাস হয়ে গেছে আল্লাহ পাক তো 4 মাস থেকে ফুল চুলের বয়স 6 মাস হয়েছে চুলের বয়স 6 মাস হয়ে গেছে সুবহানাল্লাহ কেমনে বুঝাই আল্লাহরে কেমনে বুঝাই হ্যাঁ সে আল্লাহকে চিনা দরকার আছে না নাই বলেন এবার প্রশ্ন সে আল্লাহকে চিনবো কি দিয়ে এবার রব্বুল আলামিন বলেন আমি না তোমাকে কোরআন দিয়েছি সুবহানাল্লাহ এটা কোরআন সে আল্লাহকে চিনার আখিরি কিতাব কোরআন সে আল্লাহকে চিনার কি আখিরি কিতাব এই জন্য কোরআন যে পড়তে পারে কোরআন যে বুঝে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে বলেন এটার নাম হলো মানুষ এটার নাম কি বলেন আর যে কোরআন পড়ে না বুঝে না মানে না এটা মানুষ না এটা কি না বলেন না এটা মানুষ না আবার বলেন এটা মানুষ না এটা কি না বলেন এটা কি না এটা মানুষ না যে কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না এটা মানুষ না আপনারা বলবেন আমরা তো কিছু মানুষ আছে কোরআন পড়তে পারি না কিন্তু একটা বিষয় আছে আপনারা কোরআন পড়তেও পারেন না বুঝেনও না লেকিন আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ এই যে এতক্ষণ কথা বলছি কিসের কথা শুনছেন আপনারা কোনো না কোনো ভাবে কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠে কি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছোঁয়ায় বড় হওয়ার তৌফিক দান করেন আজকে আমার কথিত আয়াতে কারিমা ছিল সূরাতুল ওয়াকিয়ার আয়াত কোন সূরার আয়াত আয়াত এবং সূরা ফাতিরের 3খানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আমার সময় লম্বা সময় চলে গেছে এই কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার এই আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা বলেন শুনো আমি কসম খেয়ে বলছি নিশ্চয়ই এই কোরআন দামি সুবহানাল্লাহ নিশ্চয়ই কোরআন কি বলেন দামি এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে আমার সাথে এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস নাই এক নাম্বার যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে 2 নম্বর হলো নামাজ পড়ে 3 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে কয়টা বলেন কয়টা কি
এক নম্বরে কোরআন কারীম কি করে তেলাওয়াত করে। আপনারা বলবেন হুজুর আমরা তো তেলাওয়াত পারি না। উত্তর আপনি পারেন না কেন? পারেন না কেন? তা আপনি বলবেন হুজুর আব্বা আম্মা পড়ায় নাই। উত্তর হলো আব্বা আম্মা যাদেরকে পড়ায় নাই এমন হাজারো কাজ আপনি করতে পারেন যেগুলো আপনার আব্বা আম্মা আপনাকে শিখায় নাই। কথা তো ঠিক, কথা তো ঠিক। কি বলেন আপনি কোরআন কারীম পড়তে পারেন না, আপনি উত্তর ঠিক করে রাখছেন আব্বা আম্মা ঠিক শিখায় নাই। তো তাহলে আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছু শিখায় নাই, আপনি ওগুলো করলেন কেন? জোরে কয় না। তাহলে বোঝা গেছে আব্বা আম্মা শিখায় নাই এই উত্তর যথেষ্ট নয়। উত্তর কি নয়? গ্রহণযোগ্য নয়। যেমন ধরেন আমাদের আরবি ভাষায় একটা হরফ আছে হা, বলেন হা, হা, ফাঁক করেন করেন হা, হা। এটা যদি আপনার শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার সূরা ফাতিহা অশুদ্ধ, তাহলে কিন্তু আপনার বিসমিল্লাহ অশুদ্ধ, তাহলে কিন্তু আপনার রুকু অশুদ্ধ, তাহলে কিন্তু আপনার সিজদা অশুদ্ধ। এতটা অশুদ্ধ হয়ে আপনার নামাজটার নম্বর কত মিলবে? আপনি যদি সাহস করেন, আমাদের কাছে হরফ আছে মোট 29টা, যদি একটার জন্য 1 ঘন্টা করে সময় দেন, একদিনে 1 ঘন্টা, তাহলে মোট কদিন লাগবে? 29 দিন। 29 দিনে 29টা হরফ হবে না? হবে না? 29 দিন লাগবে না। তা আপনার জীবনে 1 খিলি পান খাওয়ার টাইম যদি আপনি প্রতিদিন কোরআন শরীফকে দিতেন তো কেমন হইতো? অনেক সুন্দর। হুজুর আমার কাছে বুদ্ধি লাগে, আমার কাছে লাগে যদি কোনো মুসলমান এটা ধরে, শুধু আপনি আপনার ইমাম সাহেবের কাছে বসেন, হুজুর আমাকে একটা হরফ আজকে শিখিয়ে দেন। হুজুর আজকে শিখিয়ে দিবে আলিফ 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 হয়ে গেছে। দ্বিতীয় দিন বা 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 হয়ে গেছে। তৃতীয় দিন তা 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 হয়ে গেছে। চতুর্থ দিন তা 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 হয়ে গেছে। পরের দিন জিম 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 হয়ে গেছে। লেকিন আপনি যে 70 বছর এটা শিখলেন না, জবাব রেডি করার জন্য, জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। কি বলেন? জবাব দেওয়ার জন্য কি থাকেন? হাজারো মুসলমান আছে না নাই যার হা শুদ্ধ নাই? আছে না নাই? সে সুবহানাল্লাহ কেমনে পড়ে? সুবহানাল্লাহ 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 পড়ে না? পড়ে না? বলে। আচ্ছা এই মুসলমান কত লক্ষবার সুবহানাল্লাহ পড়লে, এই ভুল সুবহানাল্লাহ পড়লে কত নেকি হবে? হবে না, এক নেকি হবে না। তাহলে আজকে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহর কাছে খুশি লাগে, আয়েশা আল্লাহর কাছে খুশি লাগে। আরে ও করছে কি রে? পড়েন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। এখন দেখেন 11টা 30, 11টা কত? এখন আমরা 30 বার পড়বো, 30 বার পড়বো। 11টা 30 আমরা পড়বো এখন কতবার? দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার নিঃশ্বাস ফেলবেন, জীবনের সবচেয়ে সুন্দর করে পড়ার চেষ্টা করব। 11টা 30। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 11:31 কয় মিনিট হয়েছে 1 মিনিট বলেন 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত প্র্যাকটিক্যাল করার দ্বারা কি বোঝা গেল আমরা কি ভাবে পড়ছি না একটু সুন্দর করে পড়ার চেষ্টা করছি আমি তো বেশি সুন্দর করার চেষ্টা করছি না আমি এখনো ওয়াজ করছি আগামীবার দাওয়াতের মাসালা আছে বুঝেন না আমি তো কিছুটা সুন্দর করার চেষ্টা করছি না এতটা সুন্দর করার চেষ্টা করেও 1 মিনিট আল্লাহ তাই আমি বুঝতে পারছি তো এবার যদি গত 20 বছর যদি প্রতিদিন 5 নামাজে 1 মিনিট করে পড়তাম তো কতবার হতো 1 মিনিটে হয়ে গেল 30 বার 5 মিনিটে হয়ে গেল 400 বার মিজানে উঠে গেল 1500 বার সুবহানাল্লাহ হয়ে গেল 1500 বার এক মাসে হবে 45,000 বার 1 বছর হবে 5,40,000 বার 20 বছর হবে 1,40,00,000 সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর আসলে হাসানে আসলে সুবহানাল্লাহ একবার বললে দিবে কত আসলে কোন না আসলে কেন কোন না হুজুর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একবার বললে দিবে কত সবাই বলেন না বলেন একবার সুবহানাল্লাহ বললে দিবে কত এবার আল্লাহ কি বলেন দেখেন وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وما عند الله خير وأبقى বলেন সারা পৃথিবীর সবগুলো সম্পদ যদি এক মাঠে জমা করে দাও যে পরিমাণ সম্পদ হবে এটা শুধু 2 ভাগে বিভক্ত হবে 1 ভাগ খেয়ে পরে খাওয়া আর পরিধান করবা আরেক ভাগ শুধু দেখবা জিনাতুন ওয়া মাতাউন ওয়া জিনাতুন শুধু 2 প্রকার মাতাউন ওয়া জিনাতুন কিছু খাবা কিছু পরিধান করবা আর কিছু শুধু দেখবা যেমন এই ফুলগুলো তুমি খাবাও না পরিধানও করবে না এটা শুধু দেখবা এগুলো শুধু দেখবা সারা দুনিয়া শুধু খাবার দেখবা এর বাইরে আর কিছু নেই তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে সেগুলো এই সমুদ্র সম্পদের চেয়ে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী সুবহানাল্লাহ বলুন হুজুর বুঝে ধরে না বুঝে আসবে না এটা বুঝো তাই জরুরি না এটা বুঝে আসবে না বলেন বুঝে আসবে না যদি বুঝে আসতো তো সব হতো না জি এটা বুঝে আসবে না এটা বিশ্বাস করো সুবহানাল্লাহ এবার বলেন একবার সুবহানাল্লাহ কত দূর পেলাম নেকি কত দূর পেলাম শান্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক পারলে আমারটা তুমি ঠেকাও আর তোমারটা পারলে আমি ঠেকাই দেখি কত দূর ঠেকাইতে পারি থাকার কথা ছিল না তোমরা যে পরিমাণ ফেসবুক টানো আর যে পরিমাণ ছবি দেখো ফিউচার কি অপেক্ষা করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তব না বাস্তব কার জন্য সিন্নি খাও মোল্লা তো চিনলে না বাস্তব না বাস্তব তার জন্য সিন্নি খাও মোল্লা তো কি মোল্লা তো চিনলে না সিরিয়ার কি অবস্থা ফিলিস্তিনের কি অবস্থা লেবাননের কি অবস্থা ইন্দোনেশিয়ার কি অবস্থা মাদানামের কি অবস্থা চীনের জিনজিয়াংয়ে কি অবস্থা বার্মাতে কি অবস্থা আসামে কি অবস্থা ত্রিপুরাতে কি অবস্থা যুবক কে তোমাকে দেখাবে তুমি যে পরিমাণ স্বস্তি বিশ্বাস পেয়েছ এটা শুধুই এই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীম পড়া হয় এই বরকতে তোমার বুঝে আসুক আর না আসুক এটাই বাস্তবতা এটাই কি এটাই বাস্তবতা এজন্য নিয়ত করেন নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য আমি বলি 3টা কাজকে লাজিম করেন 3টা কাজ বলেন
বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, দাওয়াত, তালিম, তাবলীগ। দাওয়াত ও তাবলীগ একসাথে বলেন, দাওয়াত ও তাবলীগ, তালিম, তালিম, দাওয়াত, তাবলীগ, তালিম, দাওয়াত, তাবলীগ, তালিম, দাওয়াত, তাবলীগ। বলেন আবার বলেন, তালিম, দাওয়াত, তাবলীগ। তিন জায়গায় একসাথে মিলিয়ে দেন, তিন জায়গায় একসাথে মিলিয়ে দেন। পাখি যেমন দুটো ডানা ছাড়া উঠতে পারে না, ইসলাম দুই ডানা ছাড়া হবে না। তালিম লাগবে, দাওয়াত লাগবে, তালিম লাগবে, দাওয়াত লাগবে। তালিম ও দাওয়াত, তালিম ও দাওয়াত। এক চাকার কোনো গাড়ি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। এক চাকার গাড়ি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। গাড়ি লাগবে দাওয়াতের, চাকা লাগবে দাওয়াতের, চাকা লাগবে তালিমের, তালিমও লাগবে, দাওয়াতও লাগবে, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তালিমও লাগবে, দাওয়াতও লাগবে, মাদ্রাসাও লাগবে, মসজিদও লাগবে। কি ভাই, তাহলে আমি আমার সন্তানগুলোকে কোরআন কারীম শিখাবো ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত ভাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গতকালকে আমার প্রথম বয়ান ছিল গাজীপুর ছিল মা গাজীপুরের কোথায় ও মাগরিব বাদ ছিল গাজীপুর চৌরাস্তা, এরপরে ছিল গাজীপুর আরেক জায়গা, এরপরে ছিল মাওনা। তো প্রথম জায়গায় যেখানে ছিল ওখানেও পাগড়ি প্রধান অনুষ্ঠান, অনেক শিল্পপতিরা ওখানে ছিলেন। তাই বলতেছি, আমি ওখানে একটা স্লোগান দিছি, আমি বলতেছি যদি বাচ্চাদেরকে কোরআন কারীম না শিখান তাহলে কিন্তু গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, যাওয়ার জন্য রেডি থাকেন। বুঝলেন না কি বলছি বলেন? যদি বাচ্চাদেরকে দিন না শিখান, বৃদ্ধাশ্রম কিন্তু রেডি হয়ে গেছে, যাওয়ার জন্য তৈরি থাকেন। রেডি হয়েছে কোন জায়গায়? আস্তে আস্তে আপনাদের শহরও আসবে, এই গজব যেন দেশে না আসে। কি ছেলে মেয়েকে যদি দিন শিখান ইনশাআল্লাহ, আরে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কি লাগবে না বলেন? ছেলে মেয়েকে যদি দিন না শিখান বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে, পূজা না খাতে যদি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। আমি আমার মনে হয় কালকেই জীবন, আমি প্রথমে বলছি কালকেই জীবন। যদি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে আপনি কি করবেন? পানি পানি করবেন, ম্যাডাম পানি দাও, পানি দাও, পানি দাও। মাইয়াটার বেরিয়ে তো গেলেন, বোন পানি দাও, পানি দাও। বুড়া ফেটার ফেটা করিচ্ছে যা প্যান দেও না, ফেটার বড় করছো বলবে কি বলবে না বলে। এই জন্য নিজের সন্তানকে বাঁচান, 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 নিজেকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান। এই যে আমাদের হাজী সাহেব আল্লাহ সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, আচ্ছা এই মাদ্রাসাটা করে গেছেন, তিনি এখন কবরে। গত বছর মাহফিলের সময় তিনি ছিলেন, আজকে কবরে। বলুন তো দেখি তার কবরে এখন কি অবস্থা? আমাদের যে 15টা ছাত্র, কত 15 জন ছাত্র যে হাফেজ হয়েছে, প্রত্যেকটা ছাত্র হাফেজ হওয়ার পেছনে সে পুরো কোরআন কারীমের 30 পারা পড়ার পেছনে এক এক পারা, এক এক পৃষ্ঠা, এক এক আয়াত আর এক এক শব্দ সে 1000 বার পড়ছে, লক্ষবার পড়ছে। প্রতিবারের পড়ার চেষ্টা করে নাকি আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের কবর বসে গেছে। কি শুনলেন, কি বুঝলেন? কি পরিমাণ? আমি এই ছাত্রগুলোকে যখন আমি বিশ্বাস করে আমার কলিজা ভয়ও হয়, আবার ভালোবাসাও আন্দোলিত। ওর মাথা, ওর বাচ্চা 10 বছর, লেকিন এই বাচ্চাটা জীবনে কত হাজার খতম কোরআন শরীফ পড়ছে জীবনেও জানে না। বিশ্ববিখ্যাত হাফেজ, আমি মসজিদের বিশ্ববিখ্যাত হাফেজ। হুজুর আমনে কোথায় একটা ছেলে হাফেজ হতে কতবার খতম করছে? একটা ছেলে হাফেজ হওয়ার পেছনে কত হাজার বার পড়ছে, প্রতি 1000
প্রতি হরফের মধ্যে 10টা করে নেকি দিয়া কত কোটি নেকি রব তাকে দিবেন। তাকে যিনি তার পেছনে যিনি বিদ্যুৎ ব্যয় করছেন, তার পেছনে যিনি চাটায় বিছিয়ে দিয়েছেন, তার ওস্তাদকে যিনি বেতন দিয়েছেন, তার জন্য যিনি পাংখা লাগিয়ে দিয়েছেন, তার জন্য যিনি ঘর করে দিয়েছেন, তার ওস্তাদের খাবারের ব্যবস্থা যিনি করেছেন, এই বাচ্চার খাবারের ব্যবস্থা যিনি করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকে আল্লাহ কি দিবেন? সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? আপনাদেরকে বুঝাতে পারছি? আপনারা ওয়াদা করেন মোট প্রথমে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একবার নাই না এই বাগানটা, এই বাগানটা যার বাগান, এই বাগানটা কার? মাদ্রাসার না মসজিদের? মালিকানা আল্লাহ। এই জায়গাটার যিনি মালিক আল্লাহ, ওই মালিককে এর থেকে কোটি কোটি গুণ বেহতরিন জায়গার ব্যবস্থা করে দিয়া এই জায়গাটা আল্লাহ মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা করবে। আমিন। তোমার যদি এর থেকে দামি জায়গার ব্যবস্থা করে দেয় আপনার কোনো অসুবিধা আছে? আপনার যদি এখানে পরিবর্তে গোলশানে দেয় আপনার অসুবিধা কি? উনি শুধু নিয়ত করেন, উনি শুধু দিল লাগান, আপনি শুধু দিল লাগান এই কথার উপরে। আমি আমার এই ছোট্ট কত জায়গা হবে আমার জানা নেই, কত জায়গা হবে? 2.5 শতক জায়গা, 2.5 শতক জায়গা কোরআনে কারিমের জন্য ফিকির করেন। 2.5 শতক জায়গা প্রয়োজন মতো 2 টাকা আছে, 2 টাকা নিয়ে যাবেন। আপনি আল্লাহর সাথে ব্যবসা করেন, এমন এক ব্যবসা করবেন যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না। আল্লাহর কসম স্বর্ণের ব্যবসা লস আছে, আল্লাহর কসম জমিনের ব্যবসা লস আছে, আল্লাহর কসম হীরার ব্যবসা লস আছে, আল্লাহর কসম পেট্রোলের ব্যবসা লস আছে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন লস হতে পারে, লেকিন কোরআনের জন্য যেটা দিলেন খোদার কসম লস নাই। আপনাদের বুঝে আসছে? বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এক ঐতিহাসিক উক্তি করেছেন। তিনি বলেন যে পৃথিবীর কোথাও আমি দেখি নাই কোন জালেম জুলুম করে করে বেঁচে গেছে, এমন কোন জালেমকে আমি দেখি নাই। পুরো পৃথিবী কোন জালেম বেঁচে গেছে এর কোনো উদাহরণ নাই, কোন জালেম বেঁচে গেছে এর কোনো উদাহরণ নাই। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় মসজিদ মাজার দান করে কেউ ফকির হয়ে গেছে এর কোনো উদাহরণ পৃথিবীতে নাই। কি শুনছেন কোন? এই কোন কি শুনছেন কোন? বড় ভাই কোন? বড় ভাই ভাইয়া আমরা তো দিছি ফকির হবে। 2.5 শতক জায়গা আল্লাহর রাস্তা দান করো, 2.5 শতক জায়গা কেন রাখা করো? আল্লাহর সাথে খোদার কসম তোমার প্রজন্মের 70 শরীর পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জত রিজিক দিবে। তোমার নাম লেখে রব ফখরকে তার ইজ্জতকে ক্রস মেরে দিবে, ক্রস মেরে দিবে। যাও দারিদ্রতাকে কি মেরে দিবে বলেন? ক্রস মেরে দিবে। যাও দারিদ্রতা ক্রস, যাও। দান করেন মাদ্রাসায়, 1 বস্তা চাল মাদ্রাসা মাসে দান করেন, 1 বস্তা চাল দেন, প্রতি মাসে 1 বস্তা করে চাল দেন, প্রতি মাসে 500 টাকা করে মাদ্রাসা দেন। আপনি কাগজ দেন, আমি লিখে দেই দারিদ্রতা আপনার খানদানের 70 সিঁড়ি পর্যন্ত স্পর্শ করবে না। কি শুকর আদায়ের জন্য বলছি। আপনি বলেন জীবনে মাদ্রাসা যত দিচ্ছেন এই মুহূর্তে কি আপনি তার থেকে বেশি আছে না কম আছে? আমি আমার এক দোস্ত, এই দোস্ত চা বেছে, আর চা কফি বেছে, দোস্ত সুতন্দ্রপুর মাছের দেওয়া শুরু করছে। দিচ্ছে 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 10,000 20,000 50,000 দিচ্ছে। উমা দিতে দিতে দোকান 1টা হয়েছে, 2টা হয়েছে, 3টা হয়েছে, 7টা হয়েছে, 10টা হয়েছে, এবার 10 তালা বাড়ি দিচ্ছে। এই দোস্ত কয় হুজুরে কয় আল্লাহ 10 গুণ দিবে। আমি তো 10,000 কোটি গুণ দিছি, কি 10 গুণ? কি বলছি মনে থাকবে? কথাগুলো মনে থাকবে? আল্লাহর লগে চুক্তি করেন, চুক্তি করেন নিজের আমার নানা ছিলেন বিশ্ববিখ্যাত তাবলীগী আলেম হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব ছিলেন আমার আপন নানা। সুবহানাল্লাহ। নাম শুনছেন আপনারা? তাবলীগ নেতা ফাদালে আমল। আমার নানাজির আমাদের একটা বাক্স বানাইছে, বাক্স। উনি ব্যবসায়ী ছিলেন, এই একটা বাক্স বানাইছে। বাক্সের মধ্যে প্রতিদিন যা বেচা কিনা হইতো
কর্মচারীদেরকে বিকেল বেলা বলতেন যত বেচা কিনা হয়েছে 100-র মধ্যে 1 টাকা ধুই দাও, সুবহানাল্লাহ। বাক্সের মধ্যে কি দাও, 1 টাকা রেখে দাও। এই 1 টাকা রেখে রেখে যে টাকাটা হয়েছে এই টাকা দিয়ে একটা জায়গা কিনছে, ওই টাকার মধ্যে একটা মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। এখন নানাজির স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে মামুরা যা ছিল সব বেঁচে গেছে, খালারা যা ছিল তাও বেঁচে গেছে। নানাজির সম্পদ এখন শুধু ওই মাদ্রাসা দাঁড়ায় কিছু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি দিছে দুনিয়া। এজন্য হাজী সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ তার বাণিজ্য করে চলে গেছে কবরে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। তিনি জাহান আমার নিয়ে গেছে, পৃথিবীর কোনো ভাষা নাই তিনি কি পেয়েছেন এটা বলার। পৃথিবী খালি জিবরিল পারবে না বলতে, আমি কোত্থেকে পারবো? জিবরিল পারবে না বলতে আমি কোত্থেকে পারবো? আল্লাহ তাআলা হাজী সাহেবের কবরকে জান্নাতে ঠুকতে বানিয়ে দেন। হাজী সাহেব আহলিয়া মুহতারামা ওনাদের আম্মাকে সুস্থতার হায়াত দিয়ে দেন। ইনাদেরকে মওত পর্যন্ত এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। মওত পর্যন্ত লেগে থাকবেন, মওত পর্যন্ত লেগে থাকবেন। মাদ্রাসাকে বুকে রাখবেন, বুকে বুকে বুকে। লুতুবুয়ে জুয়েলারি, মাদ্রাসার বিখ্যাত জুয়েলারি ছিল লুতুবুয়ে জুয়েলারি। ওই বেটা বলে 3 মণ 4 মণের নিচে স্বর্ণ কিনতো না। লুতুবুয়ে জুয়েলারি, এই এর নাম ছিল মিজান সাহেব। মিজান সাহেব একবার আমাকে বলছেন, হুজুর ইনি মওতের আগে নিজের কবর নিজে করছে, নিজের কবর করছে, নিজের কবরটা করছে, করি এটাকে রেডি করে রাখছে। বুঝলেন না? তিনি বলতেছেন হুজুর বাজারে যাই সবচেয়ে বড় মাছটা কিনি নিজের ঘরের লেগে, বড় কাতল পাইছি কিনছি। কই রে আমার ঘরের লেগে আমি কাতল মাছ কিনছি, আর আমার মাদ্রাসা ছাত্ররা বুঝি পাঙ্গাস খাইতো। যেই কাতল এখানে লেগে কিনছি এই কাতল মাদ্রাসা লেগে কিনছি। সুবহানাল্লাহ। হুজুর প্রতিদিনের আমার বাজারের হাল ছিল এটা এটা। এবার বলুন তো দেখি এবার কবরের রব কি দিছে বলে। সুবহানাল্লাহ। কি ভাই, বাংলাদেশের একজন ব্যবসায়ী আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন, এটা কারণ আমি বলবো না। ইনার মাদ্রাসার তালিকা, ইনার মাদ্রাসাগুলোর তালিকা এই মুহূর্তে এই সপ্তাহে আমি ওনাকে আরেকটা মাদ্রাসা ঢুকাইছি। উনি 79টা মাদ্রাসার পূর্ণাঙ্গ বেতন দান করেন। আমার মাদ্রাসার পরিপূর্ণ বেতন দিলাম, যাত্রাবাড়ি মাদ্রাসার পরিপূর্ণ বেতন দিলাম, পল্লীপুর মাদ্রাসার পরিপূর্ণ বেতন দিলাম। কি দিবেন রব, কি দিবেন? উনি আমার একটা বয়ান শুনছে, আমি বলছি মসজিদে দান করা আছে মাদ্রাসা দান করা ভালো, এটা আমি বলছিলাম। এই পয়েন্টটা থেকে শুরু করি উনি এখন এই কাজটা শুরু করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমার বাড়ির মসজিদ, আমার লক্ষ্মীপুরের মাদ্রাসা মসজিদের কাজ শুরু করছে। আলহামদুলিল্লাহ 7 কোটি টাকা খরচ হবে। বলতেছে চিন্তা নাই, শুরু করেন, কাম শুরু করেন। সুবহানাল্লাহ। এই সপ্তাহ গত সোমবারে চিটাগাংয়ের একজন ব্যবসায়ী তার একটা বাড়ি করছে 8 কোটি টাকা খরচ করছে, 88টা ফ্ল্যাট। কতটা? 88। তার মধ্যে 87টা ফ্ল্যাট আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, আর একটা ফ্ল্যাট শুধু আমার দান করছে। সুবহানাল্লাহ। এটা আমনের, আর 87টা আল্লাহ রাস্তায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভাই কোন নেশা, কিসের আশা? তা আপনারা রমজান মাসে 1 বস্তা চানাপুর দিয়ে যাবেন মাদ্রাসা, কে হাত তোলেন? 1 নম্বর কে প্রথম হাত তুলবেন? রমজান মাসে 1 বস্তা চানাপুর দিবেন মাদ্রাসা, দেখি কে। আপনি দিয়ে না, এদেরকে শরীর করান, হাত তোলেন। 1 বস্তা চানাপুর কত? 5000। রমজান মাসে 1 বস্তা চানাপুর চুপে চুপে দিয়ে যাবেন, চুপে চুপে এসে বলবেন হুজুর এই বস্তা চানাপুর আমি দিলাম, ছাত্রদেরকে ইফতার খাওয়াবেন। আল্লাহর কসম প্রতিটা ছাত্রের সিয়াম, পরিপূর্ণ সিয়ামের রোজা আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। সিস্টেমটা কেমন, লাভের সিস্টেমটা কেমন হলো? ব্যবসা হলো না, হলো না? সুযোগ থাকলে 1 বস্তা চিনি দিয়ে যাবেন, 1 বস্তা মুড়ি দিয়ে যান, মুড়ি তাও পারেন না 5 কিলো মুড়ি দিয়ে যান, তাও পারেন না 1 কিলো মুড়ি দিয়ে যান, 2 কিলো আলু দিয়ে যান। হুজুর এটা বাচ্চাদেরকে খাওয়াবেন। এনারা ইনশাআল্লাহটা কয় না। ইনশাআল্লাহ। হ্যাঁ দেখছেন নি এত বড় বাণিজ্যের কথা কইতেছি। এখন যদি কইতাম গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডার 500 টাকা করি, সব তোর দিত। আর কালকে ধরে কইতো জানিস আমি গ্রামীণ ফোনের গর্বিত শেয়ার হোল্ডার। ওইটা কিন্তু 500 টাকা করে নিয়ে 5,000 কোটি টাকা লয়ে গেছে।
বাস্তব না? বাস্তব। চলেন নিয়ত করি মাচাতম ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই জায়গাওয়ালা আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ হাজী সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। আপনারা যারা বসছেন শুনছেন, আজকে যে বাচ্চাগুলো কোরআনে কারীমের হাফেজ হয়েছে, আল্লাহ এদের প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। এদের আব্বা আম্মা নাজাতের জরিয়া করে দেন। কিয়ামত পর্যন্ত এই নসল থেকে নসলকে আল্লাহ তাআলা ইলমে নবুয়ত দিয়ে মালামাল করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো